Assalamu alaikum. Hello everyone. Today, in this video, I'm going to show you this book. So here you can see Speak English with Shonamu, complete course of learning English. আসলে কি আছে এই বইটিতে? আমি আপনাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। অর্থাৎ যারা একদম প্রফেশনাল ইংলিশ শিখতে চান, ইংরেজি শেখার সঠিক একটি গাইডলাইন খুঁজছেন, বাট খুঁজে পাচ্ছেন না। একদম শুরু থেকে ধারাবাহিকভাবে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ডেভেলপ করতে পারেন, এই বইটা দেখলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশের বেশিরভাগ ইংরেজি শেখার বইগুলো হয় গ্রামার বেসড, না হলে স্পোকেন বেসড, না হলে রাইটিং বেসড। বাট এই বইটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ অর ফুল কোর্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ এখানে গ্রামার প্লাস স্পোকেন ইংলিশ প্লাস প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, রিডিং অ্যান্ড রাইটিং সবকিছুই প্র্যাকটিক্যাল ওয়েতে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। আপনারা যদি এই লেসনটা একটু দেখেন তাহলে খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে যে ইন্ডেক্সটা আছে অর্থাৎ সূচিপত্র, কিভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার এটা সাজানো হয়েছে, যেমন হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা শুরু করতে পারি, দ্যাট ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার। আমরা কিন্তু এই প্রবলেমটাই পড়ি, আমরা ইংরেজি শিখতে চাই, আমরা শেখার চেষ্টা করে আসছি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, বা ঠিক কোন জায়গা থেকে শিখবো, কতটুকু শিখবো, এটা আমরা বুঝতে পারি না। সো এই হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ এই চ্যাপ্টারটা যদি আপনি ভালোভাবে কাভার করেন, আপনি বুঝতে পারবেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার ঠিক কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, আপনার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে। এভাবেই দেখেন এখানে দেওয়া আছে চ্যাপ্টার 2 বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড 50 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ ইংলিশ প্রোনাউন্সিয়েশনের একটা ভালো কনসেপ্ট এই চ্যাপ্টার থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। এরপর বেসিক গ্রামারের কিছু ফাংশন আছে, যারা ইংলিশে একদমই দুর্বল, যে কোনো বয়সের যে কেউ এই বইটা পড়ে স্পোকেন ইংলিশ এক্সপার্ট হতে পারবে ইনশাআল্লাহ। সো কম্পোনেন্ট অফ সেন্টেন্সের জেন্ডার, নাম্বার, কেস, এইভাবে দেখেন। চ্যাপ্টার 10 এ যদি আপনি আসেন, লেখা আছে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। যেমন 78 পেজে এই চ্যাপ্টারটা দেওয়া। আমি যদি ভিতরে যাই, অনেকে বলেন যে বইয়ের ভিতরে দেখতে চাই, দেখেন এই বইটা কত নিট অ্যান্ড ক্লিন ভাবে লেখা এবং কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি এই বইটা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। সো এখানে দেখলে আপনি এটা বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। সো হিয়ার ইউ ক্যান সি, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে দেখার চেষ্টা করেন যে কিভাবে এই জায়গাগুলো সাজানো হয়েছে। যেমন দেখেন এই যে জায়গাটাতে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, যারা টেন্স এর ব্যবহার নিয়ে দুর্বলতা বোধ করেন, যারা মনে করেন যে টেন্স সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা টেন্সের স্ট্রাকচার বা ব্যবহার জানলেও ইনস্ট্যান্টলি সেটা ব্যবহার করতে পারি না, আপনার প্র্যাকটিসটা এইভাবে করা উচিত, প্র্যাকটিসটা ড্রিলের মাধ্যমে করা উচিত বেসিক বা প্রাইমারি লেভেলে, তাহলে আপনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। যেমন দেখেন এখানে দেওয়া আছে একটা টেবল। অর্থাৎ টেন্স আমরা জাস্ট ডেফিনেশন পড়ি, স্ট্রাকচার পড়ি, আরো কত কিছু থাকে, কিন্তু আমরা যদি এইভাবে কম্পেয়ার করে প্র্যাকটিস করি একটার সাথে আরেকটা টেন্স, তাহলে এটা আমাদের মনে রাখতে বা ধরে রাখতে সহজ হবে। যেমন এখানে তিনটা সিম্পল টেন্সের ব্যবহার। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি যখনই বলবো আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। তো এইভাবে দেখেন প্রত্যেকটা টেন্সের ব্যবহার। হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল। দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে। সো এইভাবে স্টেপ 2 এর মাধ্যমে দেওয়া আছে কিভাবে আপনি নেগেটিভ সেন্টেন্স করবেন। প্রেজেন্ট সিম্পল টেন্স হলে ডোন্ট বা ডাজন্ট, পাস্ট সিম্পল হলে ডিডন্ট, ফিউচার সিম্পল হলে ওন্ট। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। তো এইভাবে আপনি কোশ্চেন কিভাবে তৈরি করবেন স্টেপ 3 এর মাধ্যমে দেওয়া আছে। হ্যাঁ, ডু ডু আই রাইট আ লেটার, আমি কি একটা চিঠি লিখি। দেখেন এখানে দেওয়া আছে ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে। ডিড হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল। উইল হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখবে। তো এইভাবে কিন্তু আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন। এরপর কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবেন সেটা অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা টেন্স এর ব্যবহার কিন্তু এখানে ইন ডিটেলসে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। দেখেন অনেক সুন্দরভাবে কম্পেয়ার করে করে প্রত্যেকটা বিষয় দেওয়া। এরপর দেখেন প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। এখানে যে কন্টিনিউয়াস টেন্স গুলো আছে আমাদের, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস,
সেটা অনেক চমৎকারভাবে টেবলের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। দেখেন, I am writing a letter, I was writing a letter, I will be writing a letter। অর্থাৎ আমি একটা চিঠি লিখতেছি, আমি একটা চিঠি লিখতেছিলাম, আমি একটা চিঠি লিখতে থাকবো। সো এইভাবে প্রতিটা টেন্স আমরা পারফেক্ট টেন্স নিয়ে অনেক কনফিউশনে পড়ে থাকি। দেখেন এখানে পারফেক্ট টেন্স গুলোর ব্যবহার অত্যন্ত চমৎকারভাবে দেওয়া আছে। সো এইভাবে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, সহজ এবং সুন্দরভাবে সাজানো আছে। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার, কিভাবে একটা সেন্টেন্সকে আপনি নেগেটিভ করবেন, কিভাবে ইন্ট্রোগেটিভ করবেন। এছাড়াও এই বইটাতে 120 মোস্ট ইউজফুল স্পোকেন রুলস দেওয়া আছে, সকল মডাল ভার্বের ব্যবহার দেওয়া আছে। খুবই প্র্যাকটিক্যাল ওয়েতে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, আমি এতটুকু বলতে পারি এই বইটা আপনার জন্য অনেক ইফেক্টিভ একটা বই হবে। এছাড়া রাইটিং এর জন্য কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, কিভাবে সিভি লিখবেন, সেটাও এই বইটাতে দেওয়া আছে। তো যাই হোক, আপনারা যারা বইটা অর্ডার করতে চান, অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। তো এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। টোটাল 620 টাকা দিয়ে যে কোনো প্রান্ত থেকে আপনারা রিসিভ করতে পারবেন বাংলাদেশের। এতটুকু বলতে পারি, এই বইটি আপনার ইংরেজি শেখার একটি সঠিক গাইডলাইন হবে। এটা আপনার জন্য বড় একটি অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। এই বইটি থেকে আপনি আপনার নেক্সট জেনারেশনকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবেন। সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ।